আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আজকে নতুন আরেকটি গণিত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের গণিতটি হলো নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর 4 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে a + b = 9m এবং ab সমান 18m² হলে a - b এর মান কত? তাই সমাধান করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হলো দেওয়া আছে, এখান থেকে আমরা শুরু করি। দেওয়া আছে কিন্তু সমাধানের ভিতরে আমরা যাচ্ছি। দেওয়া আছে a + b = 9m এবং হলের আগ পর্যন্ত যেটা থাকবে ওইটা হলো আমাদের দেওয়া আছে 18m²। এটা খেয়াল রাখবেন। এবার গণিতটি শুরু করি। পদার্থ রাশি দিয়ে শুরু করবেন বা এখানে দিয়ে শুরু করবেন বা অতএব দিয়ে শুরু করবেন। আমি অতএব দিয়ে এখানে দিয়ে শুরু করলাম। এখানে a - b এর মান বের করতে বলছে আমাদের। তাহলে a - b এটা কোনো সূত্রে আমাদের যায় না, তাহলে মান নির্ণয় করতে গেছে, তাহলে মান নির্ণয় সূত্র হলাবো। অতএব a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, সরাসরি এটাই সূত্র। a - b হোল স্কয়ার, আমরা এটা মান নির্ণয়ের সূত্রটা হবে এরকম। মান যে রকমের দেখবেন সেই রকমের সূত্র ফলাবেন। আপনার মান আছে a + b, তাহলে a + b অনুসারে যাবে। এখানে তো মান আপনার a² + 2a + b² এগুলো নেই, তাহলে আমরা a + b হোল স্কয়ার - 4ab আমরা জানি। এখানে দেওয়া আছে কি, আমরা দেওয়া আছে লিখছি a + b = 9, তাহলে a + b = 9, এর উপর এই স্কোয়ারটা এসে বসবে। এবার এই 4 এবং ab-র মান কত? ab-র মান 18m²। 9-এর স্কোয়ার করলে আমরা জানি 9 × 9, 9 নং 81, 81 81m² - 81m²। আর 4 32, 32-এর 2 হাতে 3, 4 একে 4, 4 আর 3 7, 72m²। এখানে দেখুন 81টা m², আর এখানে 72টা m²। তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে, 2 স্কোয়ার তাহলে 11 হবে। 9 হাতে 1, 7 আর 8, 8 8 মিললে 0, তাহলে 9m²। আর এই পেশে আমাদের এই লাইনটা এই অনুযায়ী আসতে থাকবে, কিন্তু আমরা যখন না আনছি, না আনলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের কিন্তু লাগবে a - b এর মান। তাহলে a - b বসাই দিলাম এইটা অনুসারে। আর এই পেশে যে স্কোয়ারটা আমাদের ছিল, এই স্কোয়ারটা এটা এই পেশে গিয়া রুট হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখে আনলে আনতে পারি এর চিহ্ন দিই, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার সমান এই স্কয়ার ওই পাশে পাঠাই দেব। আমরা জানি সকলেই হয়তো যারা একটু লেখাপড়া করি তারাই জানি যে সমান চিহ্নের এই পাশে যদি স্কোয়ার থাকে ও পাশে গেলে রুট হয়, আবার রুট এসে আবার স্থান পরিবর্তন করলে আপনার স্কোয়ার হতে পারে। তাহলে এই স্কোয়ারটা এই পাশে গিয়া রুট হলো √9m²। অতএব
এ মাইনাস বি, এই যে প্লাস মাইনাস হবে যখন রুট এই পাশে পাশে ট্রান্সফার করব তখন প্লাস মাইনাস আমরা বসাবো। তাহলে এখানে প্লাস এবং মাইনাস 9 রুট করলে হবে 3, 9 রুট করলে হবে 3, আর রুট স্কোয়ারে কাটি গেছে তাহলে শুধুমাত্র এম। অতএব নির্ণীয় মান 3m। বোঝা গেছে? আর এ ধরনের গণিত পেতে আমার পেজে সাথে যুক্ত হয়ে যান এবং যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। অপর একটি ম্যাথ নিয়ে অন্য এক সময় দেখা হবে। আল্লাহ হাফেজ। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।